হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু রাজটেক বেঙ্গলি চ্যানেল। তো বেসিক্যালি আজকের যে টপিকটা রয়েছে সেটা আমরা শুরু করব। তার আগে আমি ছোট একটা ইন্ট্রোডাকশন দিয়ে ইনফরমেশান শেয়ার করে দিই। আমার কাছে রাজটেক একটা হিন্দি চ্যানেল রয়েছে, যেখানে আমি হিন্দি অ্যান্ড ইংলিশ কন্টেন্ট প্রোভাইড করে থাকি। আর রাজটেক বেঙ্গলি আমি রিসেন্টলি স্টার্ট করেছি, যেটা অনলি ফর বেঙ্গলি অডিয়েন্স যারা বাংলা প্রেফার করে। তো চলুন আজকের ভিডিও শুরু করা যাক। উইন্ডোজ 7 এত ধীরে চলছে যে ক্লিক করছেন কয়েক মিনিট লেগে যাচ্ছে। আজকে দেখাও কিভাবে উইন্ডোজ 7 পিসি আগের মতো ফাস্ট করবেন। হ্যালো বন্ধুরা, আমি রাজীব। এই ভিডিওতে আমি দেখাবো উইন্ডোজ 7 এ স্লো হওয়ার প্রধান কয়েকটি কারণ এবং ধাপে ধাপে সমাধান। নতুনরাও সহজে করতে পারবেন এতে। তো আমি একদম সিম্পল ওয়েতে দেখাবো। প্রথমে আপনাকে স্টার্ট আপ অ্যাপ্লিকেশনগুলোকে বন্ধ করতে হবে। স্টার্ট আপ অ্যাপ্লিকেশন বন্ধ করার জন্য আপনাকে স্টার্টে ক্লিক করতে হবে। করার পর এখানে আপনি উইন্ডোজ আর কিংবা এখানে রানও লিখতে পারেন। রান লেখার পরে দেখবেন রান চলে আসছে। এখানে আসার পর লিখুন এমএস কনফিগ লিখে ওকে করে দিই। ওকে করার পরে এটা খুলবে। করার পর স্টার্ট আপ, এখানে স্টার্ট আপ অ্যাপ্লিকেশানগুলো আপনার শো করবে। তো আমার এটা অপারেটিং সিস্টেম একদম নতুন অপারেটিং সিস্টেম, সেই কারণে এখানে স্টার্ট আপ অ্যাপ্লিকেশান শো করছে না, সেরকম কিছু ইনস্টল নেই। এখানে থাকবে, এগুলোকে রাইট ক্লিক করবেন, ডিসেবল করে দেবেন। তাহলে স্টার্ট আপ অ্যাপ্লিকেশন আপনার বন্ধ হয়ে যাবে। এতে কি হবে না, আপনি যখন সিস্টেম অন করবেন বুট টাইম অনেক হবে এবং আপনার ডেস্কটপটা অনেক তাড়াতাড়ি লোড হয়ে যাবে। সেকেন্ড প্রসেসে আপনাকে ডিস্ক ক্লিন আপ করতে হবে। ডিস্ক ক্লিন আপ কীভাবে করবেন, স্টার্ট মেনুতে ক্লিক করুন। করার পরে ডিস্ক লিখে সার্চ করুন, দেখুন ডিস্ক ক্লিন আপ চলে এসছে, এটাতে ক্লিক করুন। করার পরে এখানে দেখবেন টেম্পোরারি রিসাইকেল বিভিন্ন ফাইল শো করবে আপনার এটা কমপ্লিট হওয়ার পরে। এখানে এখন স্ক্যান করছে কি কি ফাইল টেম্পোরারি জমেছে। এখানে এগুলোকে সিলেক্ট করে দেবেন, সিলেক্ট করে আর তার সঙ্গে ক্লিন আপ সিস্টেম ফাইল এখানে ক্লিক করবেন। করার পরে সিস্টেম ফাইল কি কি রয়েছে আবার স্ক্যান করবে। করার পর দিয়ে দেবে উইন্ডোজ আপডেট বিভিন্ন ফাইল যেগুলো থাকে এগুলোকে সিলেক্ট করে দেবেন, রিসাইকেল বিন যেগুলো থাকে। করার পরে দেখুন 57 MB হয়েছে, ওকে করে দিয়ে ডিলিট ফাইল। করার পর কি হবে না, টেম্পোরারি ফাইলগুলো সব ডিলিট হয়ে যাবে। এতে কী হবে, এতে স্পিড বেড়ে যাবে। তারপর কি করতে হবে না, আপনার র্যামের যে র্যাম কতটা ইউজ হচ্ছে সেটা দেখতে হবে। যদি কোনো অ্যাপ্লিকেশান যে আপনি সিস্টেম রিস্টার্ট করতে পারছেন না কিন্তু আপনার এত হ্যাং হয়ে গেছে, সেটা কন্ট্রোল করতে হবে। তো রাইট ক্লিক করে স্টার্ট টাস্ক ম্যানেজার ক্লিক করবেন। করার পর এখানে দেখবেন, এখানে আপনি যদি পারফরমেন্সে যান, সার্ভিস প্রসেস দেখুন, আপনি যদি মেমোরিতে ফিল্টার করে দেখুন ফায়ারফক্সে সব থেকে বেশি এখানে যাচ্ছে, ইউজ হচ্ছে। ফায়ারফক্সে সব থেকে বেশি র্যাম কনজিউম হচ্ছে। এবার আমার মনে হচ্ছে যদি সিস্টেমটা না আমার হেভি স্লো হয়ে গেছে, তাহলে আমি এখানে রাইট ক্লিক করব। করার পর এখানে এন্ড প্রসেস করে দেবো, এন্ড। তাহলে কী হবে, ফায়ারফক্সটা বন্ধ হয়ে যাবে। তাতে সিস্টেমের পারফরমেন্স যদি দেখায় 640 MB ইউজ হচ্ছে, তখন আরও বেশি ইউজ হচ্ছিল। তো ওই ডিফারেন্সটা এখানে গ্রাফে দেখতে পারবেন যে এখানে গ্রাফ এরকম উঁচুতে ছিল, সেটা ডাউন হয়ে নিচেতে চলে এসেছে। এতে আমি প্রসেসটা কিল করে দিয়েছি। এইটা হবে টেম্পোরারি তখনের জন্য যে আমার হাই মেমোরি ইউজ করছে, সেইটাকে আমি বন্ধ করব। তার সঙ্গে আরেকটা কী করতে পারেন যে না, আমি পার্মানেন্ট এটাকে ফাস্ট করব। তো রাইট ক্লিক করুন, দিস কম্পিউটার উপর করে প্রপার্টিসে যান। প্রপার্টিসে যাওয়ার পর এটা আমি বড় করে নিই। এখানে দেখবেন অ্যাডভান্স সিস্টেম সেটিং, এখানে ক্লিক করবেন। করার পর অ্যাডভান্স সেটিংসের মধ্যে এই যে পারফরমেন্সের আন্ডারে সেটিং রয়েছে, এখানে ক্লিক করে বেস্ট পারফরমেন্স এটাকে যখন সিলেক্ট করে দেবেন, বেস্ট পারফরমেন্স করে অ্যাপ্লাই করে দেবেন। তাতে কী হবে, সিস্টেমের ভিজুয়াল এফেক্টটা নষ্ট হবে। দেখুন কেমন একটা হয়ে গেল, কিন্তু এতে পারফরমেন্স আপনার হিউজ বেড়ে যাবে। তো তার জন্যে আমাকে কী করতে হবে, এরকম ব্যালেন্স করতে হবে যে না, পুরোপুরি যাতে থিমটাও নষ্ট না হয়, তার সঙ্গে সঙ্গে পারফরমেন্স বাড়ে। তার জন্য কী করবে, স্মুথ এজ ফন্ট এই ধরনের জিনিসগুলোকে আপনাকে এনেবেল করে দিতে হবে। আরও কিছু আমি দেখে নিচ্ছি, এটা করে দেখুন আপনার সিস্টেম অনেক পারফরমেন্স বেড়ে যাবে। তো আপনি আমাকে কমেন্টে জানান আপনার উইন্ডোজ 7 সবচেয়ে বেশি স্লো কখন হয়, কি ইউজ করার সময় হয়, কোনো কিছু অ্যাপ্লিকেশন ওপেন করার সময় না কাজ করার সময়, নর্মাল যখন কাজ করছেন। তো আমি কয়েকটা প্রো টিপস দিয়ে দিচ্ছি। যেটা হয়েছে, যখন আপনার মাসে একবার করে ডিস্ক রিক্রুটমেন্ট করে নেবেন, সেটা কীভাবে করবেন, স্টার্টে ক্লিক করবেন, ডিস্ক সার্চ করবেন, দেখুন ডিস্ক রিক্রুটমেন্ট, এখানে ক্লিক করবেন। এটা মাসে অন্তত ধরুন এইটা রয়েছে নেভার রান রয়েছে, ডিস্ক রিক্রুটমেন্ট ডিস্ক করে দেবো আমি। তো এটা রান হয়ে যাবে, কোনো যদি ফ্রেগমেন্ট ডিস্ক পায় সেটাকে ক্লিন করে দেবে।
সি ড্রাইভে করতে হবে, এটা সি ড্রাইভে চুজ করে এটাকে করতে হবে। তো সেকেন্ড হয়েছে একটা হালকা অ্যান্টিভাইরাস আপনি ব্যবহার করতে হবে সিস্টেমে। যে আপনি কোনো অ্যান্টিভাইরাস দিচ্ছেন না, ভাবছেন অ্যান্টিভাইরাস দিলে স্লো হয়ে যাবে, কিন্তু সেটা না। অ্যান্টিভাইরাস না থাকলে তাতে কি হয় যে অনেক সময় ম্যালওয়্যার ঢুকে যায় সিস্টেমে, ম্যালওয়্যার ঢুকে সিস্টেম স্লো করে দেয়। কমন যেই ভুলগুলো মানুষ করে থাকে, অনেকে কি করে একসাথে হেভি সফটওয়্যার বিভিন্ন অ্যাপ্লিকেশন একসাথে খুলে রেখে দেয়, তাতে কি হয় র্যামটা কনজিউম হয়, ঠিক আছে, সেক্ষেত্রে সিস্টেম স্লো হয়। তো আপনি যখন যেই কাজটা করছেন প্রয়োজনীয় সেই কাজটাকেই করুন, তাহলে অন্য অ্যাপ্লিকেশন সেই ইউজেসটা নষ্ট হবে না, মেমোরিটা নষ্ট করবে না, ঠিক আছে। তো কমপ্লিট হওয়ার পর এরকম 0% ফ্র্যাগমেন্ট দেখিয়ে দেবে। তো আশা করি আজকের ভিডিওটা দেখে আপনার উইন্ডোজ 7 অনেকটাই ফাস্ট হয়ে গেছে। ভিডিওটি ভালো লাগলে লাইক দিন, সাবস্ক্রাইব করুন বাংলায় আরও টেক টিপস পেতে, আর শেয়ার করুন যাতে অন্যরাও পুরনো পিসি বা নতুনের মতো ফাস্ট করতে পারে। ধন্যবাদ।